আপনাকে আমি বলে যাই, আপনি আপনার পরিবার পরিজনকে, আপনার সন্তানকে এখনই ওসিয়ত করে যাবেন, খবরদার আমার মৃত্যুতে যেন এই কাজগুলো কখনোই না করা হয়। আমার মৃত্যুতে যেন কখনো উচ্চ স্বরে কান্নাকাটি করা না হয়। আমার মৃত্যুতে যেন এই 3 দিন 7 দিন 40 কোন শিরকি বিদআতি কর্মকাণ্ড না করা হয়। আমার মৃত্যুতে যেন এমন কোনো কিছু না করা হয় যার কারণে আমাকে আল্লাহর কাঠ করাই দেওয়া এটা করতে হবে। আজকে আপনাকে এই ওসিয়ত আপনার পরিবার পরিজন, আপনার সন্তানদের কাছে রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ছেলে মেয়ে কয়জন ছিল বলতে পারেন? কয়জন ছিল? 7 জন ছিল, তাই না? 4 জন মেয়ে, 3 জন ছেলে। এই 7 জন ছেলে মেয়ের মধ্যে তার জীবন দশায় 6 জন সন্তান মারা যায়। কয়জন? 6 জন। বাবার কাঁধে সন্তানের লাশ, পৃথিবীতে এর চেয়ে ভারী কোনো কিছু হতে পারে? সেই রাসূল নিজের জীবন দশায় নিজ হাতে তিনি তার 6টি সন্তানকে দাফন করেছেন। তার সন্তান ইব্রাহিম যখন মারা যায় তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরতেছিল, চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করছেন, আপনারও চোখ দিয়ে অশ্রু ঝরছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথাই বললেন, দেখো, বিপদ আপদে পড়লে বা মানুষ মারা গেলে চোখ দিয়ে অশ্রু ঝরবে, হৃদয় বিগলিত হবে, কিন্তু আমরা মুখ দিয়ে এমন কোনো কথা বলবো না, এমন কিছু করবো না যার কারণে আমাদের রব আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য বিপদ আপদে পড়লে বা মানুষ মারা গেলে চোখ দিয়ে পানি ঝরবে, সমস্যা নাই। কিন্তু এখন বর্তমান সময়ে প্রেক্ষাপট এমন দাঁড়িয়েছে, এখন যদি কারো বাবা মারা যায়, ওর সন্তান যদি চিৎকার করে হাউমাউ করে কান্নাকাটি না করে, তখন সমাজের মানুষগুলো দেখছো কত নিষ্ঠুর। ওর বাপ মারা গেছে, ওর ভিতরে এখনো কোনো তৈরি হয়েছে, একটুকু কান্নাকাটি করলো, চোখ দিয়ে অশ্রু ঝরবে স্বাভাবিক, কিন্তু এই যে চিৎকার করে হাউমাউ করে কান্নাকাটি করা, এটা ভালো কিছু নয়। এগুলো একেবারে জাহেলি যুগের কথা। জাহেলি যুগে একটা নিয়ম ছিল এমন, জাহেলি যুগে একটা নিয়ম ছিল এমন, যদি কোনো মানুষ মারা যেত তখন ভাড়া দিয়ে কিছু মানুষ পাওয়া যেত কান্নাকাটি করার জন্য। দেখা গেছে এক এলাকায় একজন মানুষ মারা গেছে, আরেক এলাকা থেকে 10 জন মহিলাকে ভাড়া করে নিয়ে এসেছে কান্নাকাটি করার জন্য। 10 জন মহিলা এসে মায়ের ব্যক্তির চারপাশে গোল করে বসে হাউমাউ করে কান্নাকাটি করা শুরু করেছে। তাদেরকে দেখে আরো ছোট মানুষ কান্নাকাটি শুরু করছে। জাহেলি যুগে মনে করা হতো যেই ব্যক্তির মৃত্যুতে যত বেশি মানুষ কান্নাকাটি করবে ওই ব্যক্তিটা তত ভালো। বর্তমান সময়েও এটা মনে করা হয় যে যার মৃত্যুতে মানুষ বেশি কান্নাকাটি করবে ওই ব্যক্তিটা মনে হয় তত ভালো। আসলে কি তাই? কান্নাকাটি করলেই মানুষ ভালো হবে না, বরঞ্চ যেই মাইয়াতের জন্য যত বেশি মানুষ দোয়া করবে ওই মানুষটা তত ভালো। আপনার মৃত্যুতে কয়জন মানুষ দোয়া করে, আপনার মৃত্যুতে কয়জন মানুষ দোয়া করে, এটাই হচ্ছে দেখার বিষয়। কয়জন মানুষ কান্নাকাটি করলো এটা কোনো দেখার বিষয় নয়। এই জন্য মানুষ মারা গেলে কান্নাকাটি করে, চিৎকার করে, হাউমাউ করে আওয়াজ দিয়ে কোনো লাভ নেই, বরঞ্চ দোয়া করলে লাভ আছে। এই জন্য আপনাকে আমি বলে যাই, আপনি আপনার পরিবার পরিজনকে, আপনার সন্তানকে এখনই ওসিয়ত করে যাবেন, খবরদার আমার মৃত্যুতে যেন এই কাজগুলো কখনোই না করা হয়। আমার মৃত্যুতে যেন কখনো উচ্চ স্বরে কান্নাকাটি করা না হয়। আমার মৃত্যুতে যেন এই 3 দিন 7 দিন 40 কোন শিরকি বিদআতি কর্মকাণ্ড না করা হয়। আমার মৃত্যুতে যেন এমন কোনো কিছু না করা হয় যার কারণে আমাকে আল্লাহর কাঠ করাই দেওয়া এটা করতে হবে। আজকে আপনাকে এই ওসিয়ত আপনার পরিবার পরিজন, আপনার সন্তানদের কাছে রাখতে হবে।